বন্ধুরা, তোমরা তো স্ক্রিনের ভিডিওটা দেখে বুঝতে পারছো কীরকম আর একটা ভয়ানক ভিডিও হতে চলেছে। অনেক দুর্দান্ত ভিডিও, প্রচুর ভয়ানক ভিডিও। তোমরা দেখো, ভিডিও দেখে ভালো লাগলে ছোটো ভাই হিসাবে একটা ফলো, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। হ্যাপি ভয়ানক ভিডিও গাইস, তোমরা দেখতে থাকো, ভিডিওটা অনেক ভয়ানক। বন্ধুরা, মানুষজন ভূত প্রেতের হাত থেকে বাঁচার জন্য তান্ত্রিকদেরকে ডেকে নিয়ে আসে, কিন্তু আজকের ভিডিওতে আপনারা এমন কিছু স্ক্যারি হরর ভিডিও দেখতে চলেছেন যেখানে জিন ভূতেরা তান্ত্রিকদেরও 12টা বাজিয়ে দিয়েছে। তাই মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেমন কি এই ভিডিওতে থাকা তান্ত্রিকটা একটা জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে আসে, কারণ গ্রামবাসীরা জানিয়েছে যে এই জঙ্গলের ভিতরে একটা মাথা কাটা ভূত রয়েছে। আর এই ভূতটা রাতের বেলা গ্রামের অনেক মানুষকে মেরে ফেলার চেষ্টাও করেছে। তবে গ্রামবাসীদের মতে মাথা কাটা এই ভূতটাকে বর্তমানে দিনের বেলায়ও জঙ্গলের ভিতরে দেখতে পাওয়া যায়, যার কারণে এটা নিয়ে পুরো গ্রামবাসী অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছে এবং এই জন্যে তারা একজন তান্ত্রিক ডেকে আনে। আর ওই লোকটা জঙ্গলের ভিতরে গিয়ে বিভিন্ন রকমের দোয়া পড়ে শেষ পর্যন্ত যখন গলা কাটা ভূতটাকে সামনে নিয়ে আসে, তখন তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওই মুহূর্তে গলা কাটা ভূতটার শুধুমাত্র মাথাটাই ছিল আর শরীরের কোনো অংশই সেখানে দেখতে পাওয়া যায়নি। এবং সামনে আসার পরে তান্ত্রিকের সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। Allah Akbar. Astagfirullahaladzim. La ilaha illallah. 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 Kurca bang, kurca. Allah Akbar apa ini? Istiqalah. Oh, kostanku bolong lama. বন্ধুরা, এই ভিডিওটা একটা মসজিদের ভিতরে রেকর্ড করা হয়েছে, যেখানে একটা লোক নামাজ পড়তে আসার সময় সে তার বাচ্চাদেরকেও মসজিদের ভিতরে নিয়ে আসে, কিন্তু সে যখন নামাজ পড়ার জন্য ভিতরে চলে যায় তখন বাচ্চারা সবাই বারান্দাতে খেলাধুলা করছিল এবং বাবার মোবাইল দিয়ে তারা সবকিছু ভিডিও করছিল। কিন্তু ভিডিও করার সময় ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে, সেটা দেখলে আপনাদেরও গা শিউরে উঠবে। আসলে বাচ্চাগুলো যখন খেলাধুলা করছিল তখন পেছন থেকে অদ্ভুত রকমের একটা রহস্যময় জিনিসের চেহারা দেখা যায়। এমনকি ভিডিওতে থাকা বাচ্চাটাও রহস্যময় জিনিসটাকে দেখার জন্য এটার কাছাকাছি চলে যায়। আর এটার মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে ছোট বাচ্চারা আসলেই জিন ভূতদের দেখতে পায়। কিন্তু বন্ধুরা, মসজিদের মতো পবিত্র জায়গায় এই জিনিসটা আসলে কি ছিল? এটা কি কোনো জিন ছিল নাকি ভূত ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটা ইন্দোনেশিয়ার একটা ইউনিভার্সিটিতে রেকর্ড হয়েছিল, যেখানে একজন কেয়ারটেকার যখন রাতের বেলা ইউনিভার্সিটির দেখাশোনা করছিল তখন হঠাৎ করেই তার সামনে আজব আজব জিনিস ঘটতে থাকে। আর সেখানে সে কোনো কিছু একটার কাটা মাথা দেখতে পায় এবং ফ্লোরের মধ্যে অদ্ভুত রকমের একটা ডল পড়ে থাকতে দেখতে পায়। এমনকি পেছন দিক থেকে লম্বা নখওয়ালা কোনো কিছু একটা এসে তার পাও চেপে ধরে। এরপরে হঠাৎ করেই তার সামনে একটা ডাইনি এসে দাঁড়িয়ে যায় এবং তারপরে ওই ডাইনিটা তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর এরপরে কি কি ঘটে এই রহস্যটা আপনারা নিজের চোখেই দেখে নিন। Wow! Kawan dia gini yo, saya soalnya nggak lihat guys. 3 jingkat cuk, jantungku tremor tai. Fatimah ya Allah.
Astagfirullahaladzim gue apa? বন্ধুরা, এই ভিডিওতে একজন লোক তার ফ্যামিলি নিয়ে গাড়িতে করে কোথাও বেড়াতে যাচ্ছিল এবং যাওয়ার সময় তারা যখন একটা জঙ্গলের মাঝখান দিয়ে পার হচ্ছিল, তখন হঠাৎ করেই একটা বাচ্চা মেয়ে হাতের মধ্যে একটা ডল নিয়ে তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায় এবং হাত দিয়ে ইশারা করে তাদেরকে তার পিছু পিছু আসতে বলে। আর এই লোকটাও হাতের ইশারা পেয়ে মেয়েটার পেছনে পেছনে যেতে থাকে। Kayak nunjukin jalan ini. Hah? Di sini ya nggak bawa kamera untuk ada Mas Adam ya? Kameranya nanti lemparan videonya dipindah aja lah. Hai, kok merinding ya? Enggak, di hutan kayak gini ada anak kecil kok. Iya. Bisa ada anak kecil di hutan. Mas itu jalan ternyata udah deket Mas. Ternyata dia nunjukin jalan. Dan tadi udah muter-muter. Udah Mas, nanti aja Mas. Saya maju ke depan. এবং কিছু দূর যাওয়ার পরে মেয়েটা যখন দাঁড়িয়ে যায়, তখন ওই লোকটা গাড়ি থেকে নেমে গিয়ে মেয়েটার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে। আর কথা বলার পরে মেয়েটা একটু সামনের দিকে হেঁটে যায় এবং সামনের দিকে গিয়ে অন্ধকারের মধ্যে মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়। কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে মেয়েটার সাথে কথা বলে আসার পরে ওই লোকটা গাড়িতে এসে বেহুশ হয়ে যায় এবং বাসায় গিয়ে জ্ঞান ফিরে আসার পরে তার সাথে কি কি ঘটেছে এবং মেয়েটার সাথে কি কথা বলেছে কোনো কিছুই তার মনে ছিল না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গভীর রাতে বাচ্চা মেয়েটা এই জায়গার মধ্যে কোত্থেকে এসেছে এবং তার সাথে কথা বলার পরে এই লোকটাই বা রহস্যজনকভাবে কী কারণে বেহুশ হয়ে গিয়েছিল। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।